সামাজিক মাধ্যমে লাইনে এসে স্বঘোষিত সমাজসেবী তথা বিজেপি নেতা পরিচয় দেওয়া সুলাল মোহাম্মদ খানের মুখোশ করলেন নিজের আপন বড় ভাই দুলাল মোহাম্মদ খান সহ এলাকার শতাধিক জনতা। সামাজিক মাধ্যমে লাইভে এসে স্বঘোষিত সমাজসেবী তথা বিজেপি নেতা পরিচয় দেওয়া সুলাল মোহাম্মদ খানের মুখোশ করলেন নিজের আপন বড় ভাই দুলাল মোহাম্মদ খান সহ এলাকার শতাধিক জনতা। অভিযোগে বলেন, ছোট ভাই সুলাল একজন ডিলার, জনগণের চাল মেরে খাওয়ার অভিযোগে তিনি অতিষ্ঠ। এটা না করার কথা বললেই সে মিথ্যা অপবাদ দিয়েই আজগুবি অপপ্রচার তুলে ধরে। এভাবেই ফয়জুল হক, জয়নুল হক, আব্দুর রৌফের উপর তাকে মারার অভিযোগ তুলে, যা সম্পূর্ণ মিথ্যা। বড় ভাই দুলাল বলেন, ওনার এক ভাতিজি, সুলালেরও ভাতিজি, ওর কাছ থেকে কয়েক লক্ষ টাকা দালালি খেয়ে ফোন দিয়ে এঁটেছিল, কিন্তু ফয়জুল, জয়নুল ও আব্দুর রৌফ দালালি খাইতে দেয়নি। তাই এদের উপর বিভিন্ন উপায়ে সমাজে হেয় প্রতিপন্ন করতে উঠে পড়ে লেগেছে সুলাল। এদিকে সাংবাদিকদের উপর তকমা লাগাচ্ছে। বলতে গিয়ে বলেন, 2007 ইংরেজি তারিখে কুকুর সুলালকে কামড়েছিল, তখন ইঞ্জেকশন নেওয়ার কথা বলেছিলাম, সেই ইঞ্জেকশন নেয়নি, হয়তো মাথায় কি হয়েছে, চিকিৎসার প্রয়োজন, বললেন বড় ভাই দুলাল মোহাম্মদ খান। এদিকে তিনি পাথারকান্দির বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে সুলালের ব্যবস্থা নিতে আকুল আবেদন জানান। উপস্থিত জনতা সুলাল মোহাম্মদ খানের জমি জবরদখল থেকে গরিবের কার্ডের চাল আত্মসাৎ করার বেশ কিছু অভিযোগ তুলে ধরে আইনি ব্যবস্থা নিতে দাবি জানান। আমি দেখাইছি ও কারণে আমার ছোট ভাই সুলাল মোহাম্মদ খান হে দীর্ঘদিন থেকে বাড়িতে আন না, আয় রাইট হইতে আয়, কোন টাইমে আয় ঠিক নাই, আইয়া যায় গিয়া। আর মানুষের প্রতিবাদর যন্ত্রণায় আমারে নালিশ দেন, আমি তারে কইলেও আমার বিরুদ্ধে শুরু করি দিয়ে ভিডিও মানাইয়া ছাড়ি দে। আর ও এক মানুষ দেখরানি, ও সব মানুষের অর্থাৎ ডিলারি হোল্ডার তার বিরুদ্ধে যা শুরু করছে। আর ওই ফাইন 40 কেজি 45 কেজি। আপনার নাম? সাদুদ্দিন। 23 কেজি চাউল দিয়ে মাত্র। আপনার পরিবারও কতজন মানুষ? কার্ড এনরোলমেন্ট কতজন? এনরোলমেন্ট আমার 9 জন। 9 জন। 5 নং 40 কেজি। 40 কেজি কত কেজি ফাইন? 23 কেজি ফাইন। আচ্ছা, বিশেষ করে এগুলো তো লাগি কার্ড হোল্ডার। আমরা আপনারে যদিও আপনারে দেখাইছেন, এর মধ্যে আমরার কথাটা হইল গিয়া, গতকালকেও একটা লাইভ দেখছি যে আপনারা বন্দুক আছে, আপনারা ড্রাগস মাফিয়া। আচ্ছা শুনুন, আপনারা ড্রাগস মাফিয়া তালা মারি দিছেন, এই সম্পর্কে আপনি কিতা কইবা? আচ্ছা ও নয় ওগুর এটার মেইন যে হইল গিয়া ষড়যন্ত্র হইল গিয়া নিলামবাজার একটা জায়গা মনে করো আমরা বাতি জামাই ওখানে কিনছিল। না, এর লগে একটা কথা আছে, বারবার সুলাল মোহাম্মদ খানের আমরা যেটা ফেসবুক লাইভ দেখি, এই ফেসবুক লাইভের বক্তব্য দেখি যে জয়নুল, ফয়জুল কোন মাফিয়া, একজন মাফিয়া আব্দুর রুফ, এই 3 জনে বলে তারে মার্ডার করি লিতা, খাটি লিতা, বাটি লিতা। এটার কারণটা কিতা? টোটাল ফেক বা কালকে যেটা যে এটা টোটাল ফেক মিছা। আচ্ছা, এটা কালকে তো মনে করো তার শ্বশুর বাড়ির মানুষ প্লাস প্রশাসন আসলো এখানে, তার পরে আমরা যে কিতা হামলা করছি না এটা প্রশাসনের মানুষের বা তার শ্বশুর বাড়ির মানুষের স্টেটমেন্ট দিতে পারবো। 12 মানুষের আইতরা যাইতরা তাইন ফাটাইতরা, একজন পর একজন ফাটাইতরা যে আমরা তার বাড়িতে হামলা করি, আর যেটা আপনারা গিয়েও সার্চ করে দেখতে পারবা যে এগুলা কিছু আসেনি। আর মেইন রহস্য হইল গিয়া ফয়জুল, জয়নুল আর আব্দুর, এই জায়গার ব্যাপারে যেটা যে মনে করো মিথ্যা জিনিসের প্রশ্রয় না দেওয়ার কারণে আজকে এরা মাফি হয়েছে। আর এটার প্রতিবাদ করলে আমরা ড্রাগস মাফিয়া 6 লাখ টাকা লাস্টে ওটাও কইজন বাতি জামাই দিয়ে যে 6 লাখ টাকা তুমি দেও, সমাধান করে দিলাম। তাই না কইলা না, 25 লাখ টাকার যখন এগ্রিমেন্ট হয়েছে আমি 6 লাখ টাকা কি লাগে দিতাম, হয়তো 30 দিতাম, 35 দিতাম। 6 লাখ টাকা দেওয়ার মানে রিজনটা তো আমি বুঝলাম না, যে তো দলালিত লাগছেন নি আপনি। ওটা হইলো তান চক্র। আর এটার পিছনে খেবা খারাপ এটা জানিয়েন না। আর এটা আরো কার্ড হোল্ডার আপনারা জিজ্ঞাসা যাবা, বহুত মানুষ আছেন, মানে তারা কতখান আরাম পাইয়া আছে না আছে, এটা আপনি একটা পরিচয় পাইরা বর্তমানে দেখাইব, মানে কার্ডও মানে নাম কজনের আর চাউল পাই কজনের, পার্চি বার হয় না তার। এটা দেখিয়া যখন কইলাম আমরা পার্চির মেশিনটা আমরা বানাইয়া দিমু, এটার লাগে আমরা গালি গালাজ করেন চাই। হ্যাঁ, পার্চি মানে পার্চি বার হয় না, এখানে পার্চি বাড়িলে তো কনজিউমার কজন আছে না আছে আমরা জানিলেই। সুলাল মোহাম্মদ খান কিতা ডিলার? কোন জিওর ডিলার? ডিলাবাড়ি আমার কাকাতো ভাই। আপনার কাকাতো ভাই? আপনার? আমার আপন ভাই। আপন ভাই। আমার খুব মনে হয় 2007 কুকুরে কামড়াইছিল, কুকুরে কামড়ানির পরে ইঞ্জেকশন খুঁজলে মারার লাগে, মানানি হয়েছে না, মনে হয় কিতা মাথার এফেক্ট আইছে, এর লাগে এরে ট্রিটমেন্ট করানি খুব জরুরি। মানুষের কাছ থেকে খাবারটার ক্ষেত্রে জানেন
আর কিছু বুঝে না, আর কিছু মানে পাগল, আমি পাগল কইেন না রে, একদম আফন বাতুজি দামান। হেলালুদ্দিন আমার বড় ভাই, হেলালুদ্দিনের ফুড়ি রানী বেগম আফন বাতুজির দাম দর গেছে গিয়া দলালি চাইছে। এরা না দেবায় এর আমরা প্রতিবাদ করছি, এরা নালিশ করছে। যেমন জৈনুল ভাই আমার নালিশ করছে, ভাই ওলা ওলা তুরা একটা এই মাথাখানে আমি মাথায় আমার অনবরত মিডিয়ার চালের আমার ব্যাপারে আউরি চালের একদম অবিকুল মিশাল। হে রাত 2টা 2:30 খেনে বাড়ি, 2টা 2:30 3টায় বাড়িতে ইয়া রাইত হামায়, কোনোদিন 4টা আইয়া হামায়, বছর গাড়ি 2-3 খান বেছে লয়। এই কারণটা কিতা হে কিতা খা বিজনেস করে। পূর্বাঞ্চল প্রতিদিনের সত্ত্বাধিকার সহ স্থানীয় এলাকার সাংবাদিকদের উপরে উনি অভিযোগ এনেছিলেন। কনজুমার হিসাবে আমার না কনজুমার হিসাবে নাই, আমার জয়রাজে প্রশ্ন করছেন আপনার কাছে যে পূর্বাঞ্চল প্রতিদিনের সত্ত্বাধিকারী রেজাউল করিম, সাংবাদিক শেতাবুদ্দিন সহ আমার তফু, এরা বিভিন্ন এরার উপরে সাংবাদিকের উপরে ইলজাম আনছে যে এরা বলে কে ডন মাফিয়া, কে আব্দুরুফ, কে বলে বড় অঙ্কর টাকা দিয়া এরারে দিয়ে বন্ধ করে নিছি। এই সম্পর্কে আপনারা কিতা কইবা? এটা আশা তার অভ্যাস একটা মানুষের উপরে ক্লেম তোলা বেইমানি করা, এই অভ্যাসটা তার কইলাম না মাথার মেন্টাল ইনকিতে হয়ে গেছে। এখানে তো একটা জিনিস থেকে বুঝতে পাররা, আপনারা ক্লিয়ার হইছেন না যে আপনারা মানে শেখ কিতা দিছে না দিছে, আপনারা তো মানে হাসা জিনিসটা তুলিয়া ধরতা, ঠিক আছে? হাসা নাই তো কেন কিতা তুলিয়া ধরতা? এই ডিলারি ব্যাপারে এরার বিচার লইলে বাদ ওখানে আপনারা জনসাধারণের জিজ্ঞাসা করি একটা যাচাই করিলাই। আরো কিছু কেলেঙ্কারি আছে এটা তানোর। এরপরে ইলা নাই তো চাউল আমরা খবর দিব রয়েছে 3 জনের, আর বাকি এরা সবর আনছি। অনেকজনে মাতিছিল বলে এই নাই ন দরবারি মানুষ এরা ইনো চাউল নাই, এরা খবর দিব রয়েছে। আমি এরা দমকে দিছি, সুলাল আমার হুর করো ভাই তুই কি মাতত ও দিছে। তখন এরপরে আমার কইলো আচ্ছা তুমি যাও কি, তোমার চাউল হন রয়েছে। ও তাই উঠিয়া কইলো আমি তোমার লিয়া যাই, মোহন গিয়া জিকাই মুগিয়া। আমার দুলাল ভাই আমরা গেছি না, কইলে আমার চাউল লইলে আমার অন্য আনিয়া দেওয়া লাগবো, আমি হিন্দু যাইতাম কেন? মানে ওটা খবর আমি তার সমাধান আমার গুরুর ভাই আমি সমাধান করি। আগর মাসে সমাধান করে আমি ঘর থেকে বরিয়ে আমারা কইছে ভাত বসায় গালাগালি করতে করিয়া কইছে এসবিআই নাই মু তোর গড় দরদা বাঙ্গাই মু গড় লইছি। আরে একটা মাত গতদিন করে একটা ভিডিও লাইভ দেখছি যে সুলাল মোহাম্মদ খান্ডে ও জয়নুল ফয়জুল আব্দুর রুফে ওতে মার্ডার করাইতা করিয়া আপনি আব্দুর রুফর বলে আলিশান বাংলাত গেছলা বলে। ওখানে একদম মিথ্যা অভিযান, একদম মিথ্যা মাত। আমি আব্দুর রুফর বাড়িতেও গেছি না, আব্দুর রুফে আমার ফোনও করছে না। আমি আমার তালুর বাড়ি গেছি, জয়নুল ফয়জুল দা তান্তানো বাড়ি গেছি, অন্য আমারে আব্দুর রুফে ফোন করে কইছে ভাই অবতারে বুঝাই ওরে কথা করছো না, ও সে জাস্ট ফোনে মাত। আর জয়নুল ভাই সরাসরি আমরা বাদ থাকছি, সরাসরি মাত হয়েছে, আর কিচ্ছু এটা গুজব, এটা মিথ্যা ভুল মাত, একদম ভুল মাত, মিথ্যা মাত, গজব। আপনার কিতা গো? আপনার কাঠ বঞ্চে বদিটা কি, কাঠ বঞ্চে বদিটা কি? আমার চাল মানুষ 6-7 জন আসলাম, কিন্তু চাউল আমি পুরা খাই না। এখনো আমি মাত্র 17 কেজি চাউল খাই। আর তো আমার লরম মানুষ, আমি মাতি না মাতিও বাইরে গিয়া আমি সমানে নালিশতে চাউলটা আমি কম পাইলে বা যে নিজেও যদি 5 কেজি জন মাথা মাছি পাইতাম তে পাই না। তাই তো ও আচ্ছা আমি মাতি মতলা কইয়া আমার বাদ দিলে। আর আমি সুলাল তো গরম মানুষ, আর আমি একবারে মাতিয়া মারা যায় না, তো হুমকি দিলে। আপনিও পুরা চাউল পাইন না? জি না, মানুষ আছে এবিলাক 5 জন আছে। 5 জন ক কেজি পাইন? এখন নিছিল 17 কেজি পাই। 17 কেজি পাইন। 25 কেজি পাই। ও আর একটা 7 জন ক কেজি পাও? 13 কেজি। 3-4 বছর থাকিয়া ওইবার অন্দল আমার কাঠ বঞ্চে আর এটা কোনো সলিউশন নাই, মানে তোমার খবরটি কোনো রসিদ নাই তো, রসিদও দেন না, বিশেষ দেন না, বকই না খালি বকন রসিদ নাই, বুঝতাই নাই গালি। আমার লকডাউন থাকি তো চাউল খাইছি আগে, কাঠ 2টা, একজনের একজন আমরা 6 জন। 2 কাঠে 35 কেজি চাউল পাইতাম, 17 কেজি চাউল পাই। আর লকডাউনের বাদর দিন থাকি। আপনারা ডিলার হলে যদি চাউল কনজুমারের চাউল চুরি করেন,
একটা নাম্বার আসাম সরকারে দিছে, এই নম্বর আপনার তোর কাছে নাইনি? আমার এটা লম্বা নাই, বড় মোবাইল ও নাম্বার ওগুত লগে লগে মারিয়া আপনারা দিলাইলেও তো হয়ে গেল নে। টিউজারেও কইছি, চাউল লইয়া যাইতেও দেখাইছি, কইছি না আমরা সমাধান করিয়া দিমু, কোনো মানুষরে কইছি না আইজ আপনারা আইসন চাউল পাইতাম না যেন যাবা লাগে আমি যাইমু, আমার হক পাইতাম, আমি 17 কেজি ভাই কিতার লাগি, বাকি চাউল খরর হামগুলি পাইতাম। কজন মানুষ আসন ইটা তারা মানে না, না আইজ আপনারা আইসন চাউল পাইতাম না যেন যাবা লাগে আমি যাইমু, আমার হক পাইতাম, আমি 17 কেজি ভাই কিতার লাগি, বাকি চাউল খরর হামগুলি পাইতাম।